দিছে আমার তো ভাই, প্লেনের 12টা বাজে দিছে ভাই, প্লেনে আগুন লাগা দিছে। এই চান্দুরে আজকে যেইভাবে হোক না কেন মেরেই ছাড়বো আমরা। এই চান্দুর পর্যন্ত আমরা যাব, একেবারে ওর কাছে পর্যন্ত যাব, আর তারপরে যে এটার গায়ে গুলি করবো, গ্রেনেড মারবো, যেইভাবে হোক না কেন এটারে ড্যামেজ করেই ছাড়বো। কারণ ভাই দেখো, প্লেন থেকে মাত্র নামলাম আর এর মধ্যে আমার অর্ধেক হেলথ বানিয়ে দিয়েছে। তো এই ম্যাচে না গাইস, নেক্সট ম্যাচে আমরা এটাকে মারার চেষ্টা করবো, আর আমি আমার স্কোয়াডকে ডেকে আনবো। আবার নর্মাল স্কোয়াড না, আমাদের টুর্নামেন্ট খেলার স্কোয়াডকে ডেকে আনবো। যেই ভাবা সেই কাজ। আমি আমার স্কোয়াডকে নিয়ে কিন্তু এসে পড়েছিলাম, এবং আমাদের স্কোয়াডে ছিল পিরো প্লেয়ার রাহাত ভাই, স্নাইপার এক্সপার্ট মাল্টা ভাই, এবং আমাদের গোলে বলু সনিক ভাই। এই তিনজন প্রো প্লেয়ারকে নিয়ে এসে পড়েছিলাম, কারণ ভাই আমাদের একটা দানবকে মারা লাগবে ভাই, চারটিখানি কথা না। আর এই বিশাল বড় দানব মানে এই নাইন টেল ফক্সটাকে মারা তো অতটা ইজিও হবে না, তাই না? তো আমরা হালকা পাতলা এনিমিদেরকে মেরে লুট টুট করে নিতেছিলাম, মেডকিট বেশি করে নিয়ে নিতেছিলাম, কারণ এই জায়গাটা কিন্তু অনেক বেশি দূরে জোন থেকে, মানে আমাদের এই নাইন টেল ফক্সটা যেখানে আছে আর কি। এবং পরবর্তীতে যে আমরা 4 জনের যে জিপ গাড়িগুলো রয়েছে না, ওগুলো একটা খুঁজতেছিলাম। এই নাইন টেল ফক্সের পর্যন্ত যাওয়ার জন্য এই জিপ গাড়িটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বলতে পারো যে একমাত্র সাবি আর কি। তো আমরা আমাদের নাইন টেল ফক্স বা 9 লেন্সাওয়ালা এই দানবের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাদের জিপ গাড়িতে করে, কিন্তু এক পর্যায়ে যে আমাদের আর কোনো রকমের জায়গা থাকে না যাওয়ার জন্য, মানে বলতে পারো ইনভিজিবল একটা দেয়াল থাকে, মানে ফ্রি ফায়ারের এই পর্যন্তই যাওয়া যায়, এর বেশি আর যাওয়া যায় না। কিন্তু আমাদের টার্গেট তো ছিল এর থেকেও বেশি যাওয়া। সেটা কিভাবে যাবো? ওইখানে আমাদের কাজে আসবে এই জিপ গাড়িগুলো। কেউ একজন বসে থাকবে এবং জিপ গাড়ি দিয়ে ওকে ঠেলা মারা লাগবে, তাহলে আমাদের ইনভিজিবল যে দেয়ালটা রয়েছে ওই দেয়ালটা পার করে যাওয়া যায়। এরকম একটা ট্রিক্স টাইপের রয়েছে। এটা তো ট্রিক্স কম, বাগ বা গ্লিচে বেশি বলতে পারো। তারপরে আমরা ট্রাই করতে থাকি, অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে হচ্ছিল না, তো আমি নিজে নেমে যাই এবং নেমে আমি নিজে বসে পড়ি যে এখন ভাই আমাকে ঠেলা মারো। আর তারপর হুট করে অনেকবার চেষ্টার পরে যে দেখি ভাই কিরে আমি ঢুকে গিয়েছিলাম ভাই, পুরো টাস্কি খেয়ে গিয়েছিলাম যে আমি এই ইনভিজিবল দেয়ালটা পার করে আমাদের এই নাইন টেল ফক্সে কাছে চলে যাচ্ছিলাম। কতটা কাছে পর্যন্ত চলে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ গাইস। পরবর্তীতে অনেকখানি কাছে যাওয়ার পরে যে আমরা হুট করে না মাটির নিচে চলে যাই, কোনো একটা গর্তের ভিতর দিয়ে আমরা একেবারে ডিরেক্ট মাটির নিচে চলে যাই, এবং এইখানে আমাদের যাত্রা আপাতত শেষ হয়। কিন্তু আমরা হার মানি না, যেহেতু আমরা মাটির নিচে চলে যাই, মেবি কোনো রকমের গর্ত যেটা আমরা দেখিনি ওইটা আমরা অ্যাভয়েড করতে পারতাম, এইটা ধরে নেই। অথবা এমনও হতে পারে যে আমরা লঞ্চ প্যাড ইউজ করে আরো বেশি কাছে যেতে পারি এই 9 লেন্সাওয়ালা দানবটা। এর জন্য আমরা আরো একটা ম্যাচ স্টার্ট করি এবং ওইটার ভিতরে ইচ্ছা মতো মেডকিট নিয়ে নেই, জোনের ক্যারেক্টার নিয়ে নেই এবং বেশি বেশি করে লঞ্চ প্যাড নিয়ে নেই। ওই ম্যাচের ভিতরে আরো কাছে পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম এই বড় দানবটার কাছে। ভাই চলো গাইস ওই ম্যাচটা দেখা যায়। ভাই আবার আমরা যাচ্ছি শিয়ালের দিকে, বাট এবার অলরেডি জোন এসে পড়েছে। এবার আমাদের কাছে লঞ্চ প্যাডও আছে, ঢুকতে পারলেই হয়। আগে দেখা যায় কত কাছে, তাই না? অনেক দূরে, মানে এই যে মুখের সামনে এসেই পড়ছি ভাই। এইবার আমি ওই যে বরফগুলো দেখে দেখে তারপর যাবো ভাই। আটকে না তো? এই তো আটকেছে ভাই।